তো আজকে রান্না করব আমি বোয়াল মাছ ভুনা। বোয়াল মাছটা ছিল ৭-৮ কেজি ওজনের। যখন কলকাতায় গিয়েছিলাম অনেকদিন আগেই, তো একটা রেস্টুরেন্টে খাওয়ার পরে মুখে খুবই ভালো লেগেছিল। যার জন্য আমরা দেশে ফিরে দোকানে বোয়াল মাছের অর্ডার দিয়েছিলাম। যেহেতু ৭-৮ কেজি ওজন, অনেক বড় মাছ। এই মাছ তো যে সদস্য সংখ্যা আমরা খুবই কম, খুব তাড়াতাড়ি খেয়ে শেষ করতে পারবো না। যার জন্য আমরা ২ কেজির অর্ডার দিয়েছিলাম ভাগে, যে যখন কেউ ভাগে নিবে দেন আমাদের জন্য যেন ২ কেজি রাখে। তো সেই মাছটা গত পরশুদিন আমার হাসব্যান্ড নিয়ে আসছে রাতের বেলায় ২ কেজি। মাছটার ওয়েট ছিল প্রায় ৭-৮ কেজি। তো যাই হোক, এখন এই মাছটা আমি হলুদ দিয়ে, লবণ দিয়ে আর হচ্ছে সরিষার তেল দিয়ে মেখে নিয়েছি। আর সরিষার তেল দিয়েই ইন্ডিয়ানরা রান্না করেছে, বাট আমি সরিষার তেলে ইউজড টু না, যার জন্য সরিষার তেলে দিয়ে আমি রান্না করব না। আমি হচ্ছে সয়াবিন তেল দিয়েই ভাজবো, দেন রান্না করব। আমি বোয়াল মাছগুলো ভেজে নিচ্ছি। পরিমাণ তেল ফুটতেছিল, যার জন্য আর ভিডিও দেখাইতে পারি নাই। আমার মুখ টুক পুড়ে গেছে একদম তেল ছিটা। লাস্টে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, ঢেকে ভাজতে হচ্ছে। তো যাই হোক, আমাদের রান্নার বিশেষত্ব হচ্ছে কালো জিরা। ওরা সব রান্নায় কালো জিরা খায়, যেটা আমরা বাঙালিরা ইউজ করি না। কালো জিরা ফোড়ন দিয়ে নিচ্ছি, আর পেঁয়াজ কুচি কুচি করে কেটে বেশি করে পেঁয়াজ দিয়ে নিব। পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে সব মশলা দিয়ে দিব। এখানে আমি মশলা যা যা নিয়ে নিয়েছি, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। পেঁয়াজ পেস্ট নিয়েছি, আর নিয়েছি আদা পেস্ট, রসুন পেস্ট, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, এটা আছে জিরার গুঁড়া, এটা ধনিয়ার গুঁড়া, আর পরিমাণ মতো লবণ। এখন ভালোভাবে আমি কষিয়ে নিব মশলাগুলো। এখানে একটু পানি অ্যাড করে দিব, যাতে সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে যায়। আমি আরও একটু পানি দিয়ে দিয়েছি ভালোভাবে আরেকবার কষিয়ে নেওয়ার জন্য। মশলাটা ঠিক ভালোভাবে কষানো হয়ে গেলে দেন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। তো ঢেকে ঢেকে ভেজেছি, সেই জন্য এই লেজার পোর্শনটা পুড়ে গিয়েছে। তো যাই হোক, এই কাঁচামরিচগুলো দিয়ে দিব, একটু ঝাল ঝাল থাকবে। এখন আমি ভেজে রাখা ফিশগুলো দিয়ে দিচ্ছি, সাথে কিছু কাঁচামরিচও ফেলে নিয়েছি। হ্যাঁ, গলা দিয়ে মনে হচ্ছে সাউন্ডই বেরোচ্ছে না, মনে হচ্ছে আমার গলা কেউ চিপে ধরে রেখে দিচ্ছে। যাই হোক, একটা মাইক কিনেছি। ভেবেছিলাম মাইকটা লাগিয়ে ভিডিও করব, আর কষ্ট হবে না। মাইকটা যে চার্জ দিতে হয় সেটা আমার জানা ছিল না। ভিডিও করতে এসে দেখি আমার মাইকের চার্জ শেষ। যাই হোক, আবার চার্জ দিতে মানে দিয়ে আসলাম। চার্জ হচ্ছে। আর এই রান্না করতে করতে ইনস্ট্যান্ট ভয়েস দিলে ভয়েসটা খুবই কম আসে, একদম আস্তে আস্তে শোনা যায় কথা। তো এই যে ফিশগুলো দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে ফিশটা রান্না হয়ে গেলে আমার বোয়াল মাছ ভুনাটা শেষ। এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইলে বোয়াল মাছ ভুনা। তো এই যে আমার বোয়াল মাছ ভুনাটা রান্না হয়ে গেছে ঝাল ঝাল ইন্ডিয়ান স্টাইলে। তো এই যে কালো জিরাগুলো দেখা যাচ্ছে, কালো জিরায় ফোড়ন দিয়ে রান্না করেছি। তো যাই হোক, খাওয়ার পরে রিভিউ দিব। আর এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিতে হবে, মেয়েকে নিয়ে স্কয়ার হসপিটালে যাব। আমার মেয়ের আবারও জ্বর আসছে, সেজন্য।